বাংলাদেশের জনগণ আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আনসার বাহিনী ধরা খাইছে আর্মিদের হাতে এবং ছাত্রদের হাতে। কি যে অবস্থা বাংলাদেশে এত বড় একটা দুর্যোগ গেল, আবার বন্যা, চারিদিকে মানুষ মরতেছে, না খাইয়া মরতেছে, কিন্তু ওদের কি একটু কি হায়া শরম নেই যে তারা এখন আন্দোলন করবে? এতদিন আন্দোলন কোথায় গেল? এতদিন আন্দোলন করতে পারলো না। এখন ওদের আন্দোলনের দিন। এখন দেশের অবস্থা খুব খারাপ। এখন ওদের দরকার ছিল দেশটাকে বাঁচানোর জন্য, দেশের তত্ত্বাবধায়ক সরকারের কে সহযোগিতা করার জন্য। কিন্তু তারা এখন দেখছেন কি করতেছে। মানবতা বলতে কিছুই নাই। একটুও তো ভাবা উচিত ছিল যে আমাদের দাবিটা একটু পরে দেই, এখনই দাবি লাগবে, সেটা মানুষের দৃষ্টিতে পড়ে না। এই আনসার বাহিনী কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগের মতন দেশটাকে শোষণ করে খাইছে। এই দেশটাকে ধ্বংস করে দিছে, জনগণের অনেক ক্ষতি করছে। যেমন ধরেন, মেডিকেলে যান, ওখানে আনসাররা ঘুষ খায়। যে কোনো কর্মরত যত আনসার বাহিনী যত জায়গায় আছে সব জায়গায় ঘুষ চলে। পুলিশের দেখা দেখা ওনারাও ঘুষ শিখে ফেলছে, মানে ঘুষ ওনারাও খায়। তো ওনাদের উপযুক্ত সাজা হওয়া উচিত এবং উপযুক্ত বিচার করা উচিত। তত্ত্বাবধায়ক সরকার যেন তাদের উপযুক্ত বিচার করে, এবং কি কান ধরে বলতে হবে জীবনে আর কোনোদিন ঘুষ খাবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। সেটা আমাদের দাবি এবং জনগণের দাবি। আপনারা মেডিকেলে ঢুকে দেখেন, প্রত্যেকটা রুগী বলবে যে ওরা ঘুষ খায়। আগে মেডিকেলে দালাল ছিল, দালালদেরকে আনসার বাহিনী দৌড়াইয়া এখন ওরা নিজেরা দালাল হয়ে গেছে। সাধারণ অসুস্থ রুগী তাদের থেকেও ঘুষ খায়। প্রত্যেকটা হাসপাতালে আনসার বাহিনী ঘুষ খায়, প্রত্যেকটার প্রমাণ আছে। আপনারা তদন্ত করে দেখেন তারা কি পরিমাণ ঘুষ খায়। একটু সহযোগিতার জন্য কাগজে মিনতি করে তাদেরকে তাড়াইয়া দেয়। একটু টাকা দিলে আবার সব কিছু সহযোগিতা করতে পারে। তো ওদের ডিউটি হলো কে কোন অসুস্থ রোগী, তার কি সমস্যা, এগুলো দেখাশোনার করার জন্য। কিন্তু তাদেরকে ঘুষ খাওয়ার জন্য তো দেওয়া হয় নাই। যেমন ধরেন কলমিটোলা হাসপাতাল, ওই জায়গায় আর্মিদের তত্ত্বাবধানে কলমিটোলা চলে, কিন্তু আনসার বাহিনী কি করে, সিসি ক্যামেরার আড়ালে যাইয়া ঘুষ খায়। এই আনসার বাহিনীদের কঠিন বিচার হোক, সেটা আমার প্রত্যাশা, সেটা জনগণও চায়। কঠিনভাবে আনসার বাহিনীর বিচার হোক। বিচার না করলে ওরা থামবে না, সঠিক বিচারটা চাই। আমাদের সবার উচিত এখন বাংলাদেশের জনগণ প্লাস পুলিশ প্লাস আর্মি প্লাস আনসার বাহিনী সহ সবাই মিলে যৌথভাবে আমাদের বাংলাদেশের যতজন বন্যায় ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ত্রাণ দেওয়া, এগুলো হলো আমাদের অধিকার এখন। আর আমরা এখন আন্দোলন করতেছি, সেটা কি ঠিক? জনগণের কাছে আমার বিচার থাকবে, জনগণই বলবে আনসার বাহিনী কি ঠিক করতেছে কিনা। ছাত্ররা আমাদের জন্য জীবন দিয়েছে, অনেক ছাত্র, অথচ জনগণও ছাত্রদের সাথে রক্ত দিয়েছে এই সংগ্রামে। তো আপনারা একজন সরকারি কর্মচারী, জনগণের টাকার গোলাম। আপনারা বোঝা উচিত ছিল যে সরকারে
আপনাদেরকে বেতন দিচ্ছে, ঠিক আছে, কোত্থেকে দিচ্ছে? জনগণ থেকে দিচ্ছে। তো জানার দরকার ছিল জনগণের সেবায় আপনি নিয়োজিত রইলেন না। বন্যা, মানুষ মরতেছে, আপনি আন্দোলন করতেছেন। কেমন বাংলাদেশের সৈনিক হইলেন? কেমন বাংলাদেশের আনসার বাহিনী হইলেন? একটু নিজেকে বুঝতে শিখেন। নিজেকে বোঝা উচিত এখন আর আগের রাজনীতি নাই, এখন আওয়ামী লীগের রাজনীতি নাই। শোষণ করে খাইবেন, শোষণ করা শেষ। এখন আল্লাহ বিচার করে, দেখেন আপনাদের পরিণতির কি। এখন জনগণ বিচার করা লাগে না, এখন বিচার করে আল্লাহ। তো এদিকে একটু ভাবা চিন্তা কইরা জনগণের সহযোগিতায় ঝাঁপাইয়া পড়ুন, বাংলাদেশ রক্ষা করুন। আর নয়তোবা আপনার কোনো দাম নাই। আপনাকে সরকারি বড় কর্মকর্তা বানাবে কেন? কি লাভে, কি দরকারে? কি করেন আপনি? আপনারা কি করেন? আপনাদের কোনো দাম নাই, চারানা পয়সার দাম নাই। এগুলো হলো আপনারা যেভাবে করতেছেন, এগুলো হলো এই যে জনগণের ক্ষতি করতেছেন, এগুলো ঠিক না। ভালো হয়ে যান, আর তত্ত্বাবধায়ক সরকারের কমিটির লোকেরা যা বলে তাই শোনেন, তা ভালো হবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার খুব ভালো লোক, উনি আশা করি কাউকে ঠকাবে না।